মানুষকে আইন কে সাক্ষী প্রমাণ, সে টাকা চাইলে পাবে আমার থেকে, সে সাক্ষী দেখাক। এই জন্য মানুষের উপকার করা কেন মানুষ ছাড়ে দিচ্ছে জানেন? যে মানুষের উপকার করতে নাই, তার যে চ্যানেলে উপকার করছি আপনারা এই জন্য ছাড় অমুকের খেসারত আমার দিতে হইতেছে। হিরো আলম তো এটার সাথে জড়িত ছিল না, হিরো আলমকে কেন ধরলা তোমরা? তাহলে কি যখন এটা নেওয়া হয়েছে হিরো আলম কি এটা লোকে জড়িত ছিল? কেন এটা তদন্ত করে বাইর করা হবে। যে আলম 5 লাখ টাকা খেয়েছে, খেয়ে চ্যানেলটা তারা মনে করেন হলে দেয় আমাকে নিয়ে দেয়নি, এবং তার চ্যানেলে কী কন্টেন্ট ছিল না ছিল সেটাও আমি যাই না, এবং সম্পূর্ণ সে বানোয়াট এবং মনে করেন ভাইরাল হওয়ার জন্যে যে অপু আপা এবং আমার নামে মামলা করেছে। কারণ এই মামলার 8 মাস আগে করলো না কেন, আজকে কেন করলো? সে বলতেছে তার চ্যানেল থেকে নাকি আমরা অনেক কন্টেন্ট ডিলিট করছি। এ সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যে। অপুর সাথে খসরু ভাই কথা বলছে, তাহলে তুমি খসরু ভাইকে না ধরা তুমি হিরো আলমরে কেন ধরলা? অপু আপু এবং আমি তেজগাঁ থানাতে আমরা গিয়েছিলাম, যে আমরা মামলার বিষয়টা কথাবার্তা বলেছি। সে আমাদেরকে ডাকছিল, আমরা ডাকার পরে বললাম এই ঘটনা আমরা আমাদের জবান বলতে আমরা দিয়ে এসেছি। কারণ সে সাক্ষী প্রমাণ, আদালত কী সাক্ষী প্রমাণ, সে সাক্ষী দিক যে সে আমরা 5 লক্ষ টাকা গেলে তার সাক্ষী প্রমাণ দেখাবে আদালতে, এবং আপুর মনে করে সব করে চ্যানেলে কন্টেন্ট ডিলিট করছে সে দেখাবি, এবং সে মনে করেন সে অপরাধী। সে যেহেতু আপুর চ্যানেল থেকে সে মনে করেন ফুটেজ নিয়ে তার চ্যানেলে ছাড়ছে, সে আপু অপরাধী নয় হিসেবে সিমি অপরাধী। কার কন্টেন্ট সে আপনি সে অনুমতি নিয়েছিল, তাহলে অপরাধ করছে। এখন বর্তমানে সব কিছু মিলে সিমি আমাদের সম্মানহানি করার জন্যে সে উঠে পড়ে লেগেছে। কারণ সে তো সাক্ষী প্রমাণ, আদালতে সাক্ষী প্রমাণ সে মনে করে উপস্থিত না করতে পারলে যে আমি টাকা নিয়েছি এবং আপু মনে করে তার চ্যানেল হ্যাক করছে, আমরা তার নামে নিয়ে মামলা করে দেবো। কারণ সে হঠাৎ করে যাত্রার বিরুদ্ধে কয়েকদিন পর পরে সে কথাবার্তা বলে। এর আগে আপনারা জানেন গত কিছুদিন আগে তাকে কিন্তু একটা শ্রেণীর লোক মানুষকে আইন কে সাক্ষী প্রমাণ, সে টাকা চাইলে পাবে আমার থেকে, সে সাক্ষী দেখাক। এই জন্য মানুষের উপকার করা কেন মানুষ ছাড়ে দিচ্ছে জানেন? যে মানুষের উপকার করতে নাই, তার যে চ্যানেলে উপকার করছি আপনারা এই জন্য ছাড় অমুকের খেসারত আমার দিতে হইতেছে। আচ্ছা, আপনারা তো গতকালকে থানায় গিয়েছিলেন, সেখানে আপনাদেরকে থানা থেকে কি ধরনের নির্দেশনা দিয়েছে বা আপনারা কি মেনে আসছেন? থানা থেকে আমাদেরকে জিজ্ঞেস করছে আপনার কাছে আমরা কোনো থানাতে বলছে একটা কথা, আমি যে টাকা নিয়েছি সে টাকাটা চেকে দিয়েছে, তা বিকাশে দিয়েছে না কোনো সাক্ষী প্রমাণ, সেটা আপনি তাকে দেখাতে বলবেন, আমি অপরাধ হলে আপনি আমাকে শাস্তি দেবেন। আচ্ছা, একটা বিষয়, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করছে যে আপনি চ্যানেল হ্যাক করেছেন, তারপর আসলে হিরো আলম কি কারো চ্যানেল হ্যাক করতে পারে বা কিভাবে হিরো আলম কারো চ্যানেল হ্যাক করে? এটাই তো প্রশ্ন। আমি কেন তার চ্যানেল নেবো? তার চ্যানেলে ছিল মনে করেন হলে যে অপু বিশ্বাস আপুর ছেলে জাহিদুল ইসলাম নাকি হ্যাক করছে। তার চ্যানেল 3 মনে করি স্ট্যাক করলে এমনি ডিজেবল হয়ে যাবে। তার চ্যানেল যখন ব্যাক করে আনতে চাওয়া হয়েছে তখন তাকে জিমেল দিতে হবে, তার চ্যানেলটা ব্যাক করে স্ট্যাক তুলে নিতে হবে। স্ট্যাক তুলে নিলে চ্যানেলটা ব্যাগ আসছে, ব্যাগ আসার পরে চ্যানেল সে ঘুরে লেগেছে 8 মাস পরে এখন করছে আমার চ্যানেলে কোনো কন্টেন্ট নেই। তো এতদিন তাহলে কী করলো তাহলে? তাই এবং করতে থাকি 5 লক্ষ টাকা নিয়েছে। 5 লক্ষ টাকা নিলে কি আপনি চেক দিবি তো, অথবা আপনি বিকাশে দিবি তো, অথবা অ্যাকাউন্টে দিবি, অথবা 10টা লোকের মাঝে দিবি, তার সাক্ষী প্রমাণ দিক যে আমি টাকা নিয়েছি। আচ্ছা, এখন যদি সে প্রমাণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে আইনি কোনো পদক্ষেপে যাবেন কিনা? সে যদি মনে করেন আমাদের সাক্ষী প্রমাণ না দেখাতে পারে, এই যে অপু আপা এবং আমার বিরুদ্ধে সে সম্মানহানি করলো, তো অবশ্যই তাই এক শাস্তি ওকে দিতে হবে। কারণ এক শাস্তি না দিলে এই 2 দিন পর আবার মুখে মান সম্মান ক্ষতি করার চেষ্টা করবে। আমরা এই সম্মান আমাকে নষ্ট করতে তার নামে মানহানি মামলা করবো, সে আদালতে যদি না প্রমাণ করতে পারে। আমি এবং অপু আপা দুইজনই। আচ্ছা, অপু বিশ্বাস এই বিষয়ে কি আপনাকে মতামত দিয়েছে? আপুর না, আমরা কালকে কথাবার্তা বলেছি যে সে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করেছে সে সম্পূর্ণ প্রমাণ দেখাক আমাদের। আমরা প্রমাণ চাইছি, আমরা কালকে তেজগাঁ থানার যে কথা বলে এসেছি।